হাই এভরিওয়ান, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ ভার্সন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকে আমরা কি করব, ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশনের শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? দেখো, ফার্স্টেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি হচ্ছে তোমাদের কেডি স্যার, আজকে তোমাদের এই ক্লাসটা করাচ্ছি। এবং আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপটা আছে, এই টেলিগ্রাম গ্রুপে আজকে আমি আজকের ক্লাসের পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে ওটা আমরা ট্রাই করি। ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি জিজ্ঞাসা করেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ উইক ইলেকট্রোলাইট ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে উইক ইলেকট্রোলাইট কোনটা হবে? দেখো, ফার্স্টে তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করো, দেন তোমরা যদি না পারো দেন আমি তোমাদেরকে অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, আই হোপ তোমরা সবাই ট্রাই করে নিছো। এবার ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? CH3COOH, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি, অ্যাসিটিক অ্যাসিড বলি, ঠিক আছে? এখান থেকে উইক ইলেকট্রোলাইট কোনটা হবে? উইক ইলেকট্রোলাইট হবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কন্ডাক্ট কে করতে পারবে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য কে লাগবে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট কে করবে? ইলেকট্রোলাইট করবে। ইলেকট্রোলাইট কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? ওর মধ্যে ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে, ক্যাটায়ন আর অ্যানায়ন কি করে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। কিন্তু এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের ফ্রি মুভমেন্ট হতে হবে। কোন ইলেকট্রোলাইটে যদি ক্যাটায়ন আর অ্যানায়ন ফ্রি মুভমেন্ট না করতে পারে তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার মেইন যে পয়েন্টটা আমাকে মাথায় রাখতে হবে, এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের ফ্রি মুভমেন্ট হবে। তাহলে এখানে দেখবো আমরা ক্যাটায়ন আর অ্যানায়নের কার ফ্রি মুভমেন্ট হচ্ছে? NaCl, মোল্টেন NaCl। মোল্টেন NaCl এর মধ্যে কি থাকে? Na প্লাস আর Cl মাইনাস। এরা কি করতে পারবে? ফ্রি মুভমেন্ট করতে পারবে। তো এখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট কে করবে? অ্যান্সার হবে ফার্স্ট একটা মোল্টেন NaCl। এখানে যদি আমরা লিকুইড HCl এর কথা বলি, আমরা একটা জিনিস ভাবি যে HCl হয়তো আয়নিক কম্পাউন্ড, কিন্তু অ্যাকচুয়ালি HCl আয়নিক কম্পাউন্ড না, HCl হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে HCl এর মধ্যে কি কোনো ক্যাটায়ন অ্যানায়ন আছে? না। তাহলে HCl এর মধ্যে কোনো রকম ক্যাটায়ন অ্যানায়ন থাকে না। বাট অ্যাকুয়াস সলিউশনে HCl কি করে? অ্যাকুয়াস সলিউশনে HCl H প্লাস আর Cl মাইনাস ফর্ম করে। তার জন্য কি করতে পারে? HCl ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তাহলে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তার মানে এখানে লিকুইড HCl আছে। লিকুইড HCl এর মধ্যে কি ক্যাটায়ন অ্যানায়ন আছে? না। লিকুইড HCl মানে হচ্ছে HCl গ্যাসকে প্রেসারাইজড করে কি ফর্ম করা হয়েছে? লিকুইড ফর্ম করা হয়েছে। এটাকে আমরা বলছি লিকুইড HCl। এখানে কিন্তু ওয়াটার অ্যাড করা হচ্ছে না, জাস্ট গ্যাসটাকে প্রেসারাইজড করে কিসে কনভার্ট করা হচ্ছে? লিকুইডে কনভার্ট করা হচ্ছে। যদি ওয়াটার অ্যাড করা হতো তাহলে HCl থেকে আমরা কি পেতাম? H প্লাস Cl মাইনাস, দেন ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম হচ্ছে। ক্যাটায়ন অ্যানায়ন কি করতে পারতো? ক্যাটায়ন অ্যানায়নের ফ্রি মুভমেন্ট হতো। ক্যাটায়ন অ্যানায়ন কি করতে পারতো? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারতো। বাট এখানে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, কারণ এখানে লিকুইড HCl এর কথা বলছে। ক্লিয়ার? নেক্সট কি আছে? সলিড NaCl। সলিড NaCl এর মধ্যে Na প্লাস Cl মাইনাস তো আছে, বাট NaCl Cl মাইনাস এর কি হচ্ছে? Na প্লাস আর Cl মাইনাস এর কি হচ্ছে না? ফ্রি মুভমেন্ট হচ্ছে না। যদি ফ্রি মুভমেন্ট না হয় তাহলে কি করতে পারবে না? তাহলে এখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। নেক্সট কি আছে? অ্যাকুয়াস সলিউশন অফ গ্লুকোজ। গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এ যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়, কোভ্যালেন্ট কম্পাউন্ড কি ফর্ম করে না? ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে? অ্যান্সার হবে না। কোভ্যালেন্ট কম্পাউন্ড ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে না, তার মানে কি হবে না? এখানে অ্যাকুয়াস সলিউশন অফ গ্লুকোজ কি করতে পারবে না? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে মোল্টেন NaCl। নেক্সট কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ভেসেল ইজ ইলেকট্রোলাইসিস ক্যারিড আউট। মানে কোন ভেসেলের মধ্যে ইলেকট্রোলাইসিস করা হয়? ইলেকট্রোলাইসিস প্রসেসটাকে কি করা হয়? ক্যারি আউট করা হয় কোন ভেসেলের মধ্যে? ভেসেলটার নাম হবে হচ্ছে ভোল্টামিটার। আমরা একটা পড়েছিলাম ভোল্ট মিটার। ভোল্ট মিটার মানে হচ্ছে যেটা দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স কে মেজার করা হয়। আরেকটা হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটার মানে হচ্ছে যেই ভেসেলের মধ্যে ইলেকট্রোলাইসিস করা হয়, ইলেকট্রোলাইসিস প্রসেসটা কি করা হয়? ক্যারি আউট করা হয়, ওটাকে আমরা কি বলি? ভোল্টামিটার। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ভোল্টামিটার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ডিউরিং ইলেকট্রোলাইসিস হুইচ অফ দ্য ফলোইং প্রসেস টেক্স প্লেস অ্যাট দ্য ক্যাথোড। ক্যাথোডে কি হবে? দেখো, ক্যাথোডে কি হবে? ডিউরিং ইলেকট্রোলাইসিস ক্যাথোডে কি হবে? ক্যাথোডে ক্যাটায়ন যাবে। ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাটায়ন যাবে ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে কি করবে? ক্যাথোডে গিয়ে ইলেকট্রন একসেপ্ট করবে। ক্যাটায়ন কি করবে?
ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কিসে ফর্ম হবে, এলিমেন্ট ফর্ম করবে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট মানে হচ্ছে রিডাকশন, ঠিক আছে। ইলেকট্রন যদি রিলিজ করতো তার মানে হচ্ছে অক্সিডেশন, ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তার মানে হচ্ছে রিডাকশন। তাহলে এখানে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে, তার মানে কি অ্যান্সার হবে হচ্ছে বি। তাহলে ক্যাথোডে কি হয়, ক্যাথোডে রিয়াকশন রিডাকশন, তার মানে অক্সিডেশন কোথায় হয়, অক্সিডেশন হয় অ্যানোডে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড ইজ আ উইক ইলেকট্রোলাইট, এদের মধ্যে কোনটা, কোন অ্যাসিড উইক ইলেকট্রোলাইট হবে। দেখো অ্যাসিডকে যদি আমরা ডিভাইড করি, অ্যাসিডের মধ্যে কি আছে, অ্যাসিডের মধ্যে উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড আছে, একটা আছে উইক অ্যাসিড, আরেকটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড কোনগুলো, যেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়, আর উইক অ্যাসিড কোনগুলো, যেগুলো অর্গানিক অ্যাসিড, যেগুলো কি, যেগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড গুলোই কি হয়, উইক অ্যাসিড হয়। তার মানে এখানে কি হবে, অর্গানিক অ্যাসিড আমরা কি কি পড়ি, অর্গানিক অ্যাসিড পড়ি আমরা ম্যালিক অ্যাসিড, দেন ফর্মিক অ্যাসিড, দেন অ্যাসিটিক অ্যাসিড, দেন আর কি আছে, টার্টারিক অ্যাসিড, দেন কি আছে, অক্সালিক অ্যাসিড। এগুলো কি হচ্ছে, এগুলো সব হচ্ছে অর্গানিক অ্যাসিড। আর অর্গানিক অ্যাসিড মানে কি হবে, এটা উইক অ্যাসিড। তার মানে এখান থেকে অর্গানিক অ্যাসিড কোনটা আছে, এটা হচ্ছে অর্গানিক অ্যাসিড, তার মানে CH3COOH কি হবে, উইক অ্যাসিড। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, অ্যান এক্সাম্পল অফ আ উইক ইলেকট্রোলাইট, এক্সাম্পল অফ আ উইক ইলেকট্রোলাইট কোনটা হবে, এক্সাম্পল অফ আ উইক ইলেকট্রোলাইট কোনটা হবে, এক্সাম্পল অফ আ উইক ইলেকট্রোলাইট কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। উইক ইলেকট্রোলাইট কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখতে পাচ্ছ তোমরা, নাইস, দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট কি কোশ্চেন বলছে, হোয়াট টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ইউজড ইন ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস সময় কারেন্ট, দেয়ার আর টু টাইপ অফ কারেন্ট, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি, অল্টারনেটিভ কারেন্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এখানে কোনটা ইউজ করা হবে, এখানে ইউজ করা হবে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, কারণ অল্টারনেটিভ কারেন্ট কি হবে, বারবার ফেজ চেঞ্জ করবে। তাহলে এখানে কোনটা ইউজ করা হবে, এখানে ইউজ করা হবে ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, ডাইরেক্ট কারেন্ট। যদি আমি অল্টারনেটিভ কারেন্ট ইউজ করি বা অল্টারনেটিং কারেন্ট ইউজ করি তাহলে কি হবে, তাহলে পরে এখানে ইলেকট্রোলাইসিস হবেই না, ঠিক আছে। যদি আমি এসি ইউজ করি তার মানে কি হবে না, তার মানে এখানে ইলেকট্রোলাইসিস হবেই না, আমাকে ডিসি ইউজ করতে হবে। ক্লিয়ার। নেক্সট কি বলছে, ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ কপার সালফেট ইউজিং কপার ইলেকট্রো, আচ্ছা এই কোশ্চেনটা একটুখানি গন্ডগোল আছে। নেক্সট কোশ্চেন, দ্য পারপাস অফ ইলেকট্রোপ্লেটিং ইজ টু, পারপাস কি, ইলেকট্রোপ্লেটিং এর পারপাস কি, ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়, কোন একটা ইসের উপরে আরেকটা ধাতুর কেন আস্তরণ দেওয়া হয়, বা কেন ওটাকে অন্য একটা মেটাল দিয়ে আমরা কভার করি, ঠিক আছে। চলো অ্যান্সার কি হবে, প্রোটেক্ট দ্য মেটাল ফ্রম অ্যাটমসফিয়ারিক কোরোশন, কোরোশন মানে হচ্ছে ক্ষয়, ইনক্রিজ দ্য ডিউরেবিলিটি অফ দ্য মেটাল, ইমপ্রুভ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য মেটাল, অল দ্য অ্যাবভ, অল অফ দ্য অ্যাবভ। কোনটা হবে, অ্যান্সার কি হবে বলো, সব অ্যান্সার ঠিক হবে, তার মানে অ্যান্সার কি হবে, ডি। কি, প্রোটেক্ট দ্য মেটাল ফ্রম দ্য অ্যাটমসফিয়ারিক কোরেশন, অ্যাটমসফিয়ারিক কোরেশনের থেকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য আমরা কি করি, ওর উপর ইলেকট্রোপ্লেটিং করি, ঠিক আছে। নেক্সট কি আছে, ইনক্রিজ দ্য ডিউরেবিলিটি অফ দ্য মেটাল, মেটালের ডিউরেবিলিটিটাকে কি করে, ইনক্রিজ করে। নেক্সট কি আছে, ইমপ্রুভ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য মেটাল, যেরকম কপারের কোনো একটা অর্নামেন্টের উপরে আমরা কি করি, সোনার জল করি, সোনার জল কেন করি, তাহলে ওটা দেখতে সুন্দর লাগে, সোনার না বাট সোনার মতন মনে হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, টু ইলেকট্রোপ্লেট, টু ইলেকট্রোপ্লেট আয়রন উইথ কপার হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড, আয়রনের উপর কপারের ইলেকট্রোপ্লেট করতেছে, ভালো মতন বোঝো, আয়রনের ওপর কপারের ইলেকট্রোপ্লেট করতেছি। সাপোজ করো এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড বা সামথিং কিছু একটা ধরে নাও, এটা হচ্ছে অ্যানোড, এই ছোটটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে ইলেকট্রোলাইট, এটা আমি কি নাম দিলাম, এটার নাম দিলাম হচ্ছে অ্যানোড। তোমরা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড আমি না একটুখানি দেখে নিই, হ্যাঁ, অ্যানোড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। আমার মুখটা কেটে আসছে না, ঠিক আছে চল, এটা হচ্ছে ক্যাথোড। এবার আমাকে কি বলেছে, টু ইলেকট্রোপ্লেট আয়রন
উইথ কপার, তার মানে আয়রনের ওপরে আমি কপার দিব। তাহলে কপারকে আমি কোথায় রাখবো? অ্যানোডে রাখবো। কেন? তার কারণ হচ্ছে কপারকে যদি আমি অ্যানোডে রাখি তাহলে কপার থেকে কি ফর্ম হবে? ক্যাটায়ন ফর্ম হবে। কপার কি? কপার হচ্ছে মেটাল, আর মেটাল অলওয়েজ কি ফর্ম করবে? মেটাল অলওয়েজ ফর্ম করবে হচ্ছে ক্যাটায়ন, আর ক্যাটায়ন অলওয়েজ কোথায় যাবে? ক্যাটায়ন যাবে ক্যাথোডে। তার মানে ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে। ক্যাথোডে যাবে মানে কপারটা কোথায় যাবে? ক্যাথোডের উপরে গিয়ে কি হবে? ডিপোজিট হবে। তাহলে কার উপর কার প্রলেপ দিচ্ছি? আয়রনের ওপর কপারের প্রলেপ দিচ্ছি বা কপারের কভারিং করতেছি। তার মানে এখানে আমরা কি করব? ইলেকট্রোপ্লেটিং এ কার উপর কাকে কভার করতেছি? আয়রনের ওপর কপারকে কভার করতেছি। তাহলে কপার আয়ন গুলো গিয়ে কোথায় ডিপোজিট হচ্ছে? ক্যাটায়নে ডিপোজিট হচ্ছে। তাহলে ক্যাটায়নে কাকে থাকতে হবে? আয়রনকে থাকতে হবে না? ক্যাথোডে কাকে থাকতে হবে? ক্যাথোডে আয়রনকে থাকতে হবে। তাহলে পরে গিয়ে না ওটার উপরে কি হবে? কভারিং পড়বে বা ওর উপরে কি হবে? প্রলেপ পড়বে, ইলেকট্রোপ্লেটিং হবে। তার মানে এখানে আমার ক্যাথোডে কে থাকবে? ক্যাথোডে থাকবে হচ্ছে আয়রন, আর অ্যানোডে কে থাকবে? অ্যানোডে থাকবে হচ্ছে কপার। অ্যান্সার কি হচ্ছে? কপার প্লেট অ্যাজ দ্য ক্যাথোড। কপার প্লেট ক্যাথোড হবে না, অ্যান্ড আয়রন প্লেট অ্যাজ ক্যাথোড, হ্যাঁ এটা হবে। আর কি বলছে? আয়রন প্লেট অ্যাজ অ্যানোড, এটা হবে না। আর জিঙ্কের গল্প তো এখানে আসবেই না। ঠিক আছে, তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এ। নেক্সট কি বলছে? টু ইলেকট্রোপ্লেট আয়রন উইথ নিকেল। তাহলে ইলেকট্রোলাইট হিসেবে আমি কি ইউজ করব? ইলেকট্রোলাইট হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড। এখানে আমরা ইউজ করব হচ্ছে অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ নিকেল সালফেট কন্টেইনিং বোরিক অ্যাসিড, এটা তো হবে। নেক্সট কি আছে? আয়রন প্লেট অ্যাজ ক্যাথোড। দেখ কি ফর্ম করবে? ক্যাটায়ন ফর্ম করবে। ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডে ডিপোজিট হবে। তাহলে ক্যাথোডে কাকে থাকতে হবে? আয়রনকে থাকতে হবে। লেখা আছে অ্যান আয়রন প্লেট অ্যাজ দ্য ক্যাথোড, হ্যাঁ। অ্যান্ড নিকেল প্লেট অ্যাজ দ্য অ্যানোড, তাহলে হ্যাঁ নিকেল প্লেট থেকে কি ফর্ম হবে? নিকেল প্লেট থেকে আয়ন ফর্ম হবে। ঠিক আছে, ক্যাটায়ন ফর্ম হবে। ওই ক্যাটায়নটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। ঠিক আছে, ওই ক্যাটায়নটা কোথায় যাবে? ওই ক্যাটায়নটা ক্যাথোডে যাবে। তার মানে অ্যানোডে কাকে ইউজ করছি? নিকেল রড। আর ক্যাথোডে কাকে ইউজ করছি? আয়রন রড। নিকেল রড থেকে কি ফর্ম হবে? ক্যাটায়ন ফর্ম হবে, কারণ নিকেল কি? মেটাল। আর মেটাল অলওয়েজ কি ফর্ম করে? মেটাল অলওয়েজ ক্যাটায়ন ফর্ম করে। ক্যাটায়ন গিয়ে কোথায় ডিপোজিট হয়? ক্যাটায়ন গিয়ে ক্যাথোডে ডিপোজিট হয়। তাহলে ক্যাথোডে যদি ডিপোজিট হয় তাহলে ক্যাথোডে আমি আয়রনকে রাখবো, যার উপরে কি হবে? নিকেলের আয়ন গুলো এসে ডিপোজিট হবে। তার মানে আয়রনের উপর নিকেলের কভারিং হবে। ক্লিয়ার? তার মানে এখান থেকে এ বি সি তিনটাই ঠিক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? টু ইলেকট্রোপ্লেট আয়রন উইথ নিকেল হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড। একই কোয়েশ্চেন, হ্যাঁ সেম কোয়েশ্চেন চলে আসে। চলো, ইন দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম দ্য ইলেকট্রোলাইট ইউজড। কোন ইলেকট্রোলাইট ইউজ করা হয়? মোল্টেন ক্রায়োলাইট, ফ্লুওরস্পার, আর কি আছে? অ্যালুমিনা। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। সব ইউজ করা হয়। কি ইউজ করা হয়? এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি হচ্ছে? ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট গুলোকে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রং ইলেকট্রোপজিটিভ যেগুলো হয় ওগুলোকে এক্সট্রাকশনের জন্য কি ইউজ করা হয়? এক্সট্রাকশনের জন্য ওটাকে ফার্স্টে মোল্ড করা হয়, দেন ওর সাথে ইলেকট্রোলাইসিস করা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি ইউজ করা হয়? মোল্টেন ক্রায়োলাইট, ফ্লুওস্পার, অ্যালুমিনা। অ্যালুমিনা কি? Al2O3। ক্রায়োলাইট কি? ক্রায়োলাইট হচ্ছে AlF3.3NaF, আর ফ্লুওস্পার হচ্ছে CaF2। ঠিক আছে, মনে থাকবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। মোল্টেন ক্রায়োলাইট, ফ্লুওস্পার আর অ্যালুমিনা ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি অ্যালুমিনা দিয়েই হয়ে যায়, এখানে ক্রায়োলাইট আর ফ্লুওস্পার ব্যবহার করা হয় কেন? ফ্লুওস্পার আর ক্রায়োলাইট ব্যবহার করা হয় যাতে টেম্পারেচারটাকে রিডিউস করা হয়। কিসের টেম্পারেচার? বয়লিং টেম্পারেচারটাকে কি, সরি, মোল্টেন টেম্পারেচারটাকে কি করা যায়? মেল্টিং পয়েন্টটাকে আমরা যাতে কি করতে পারি? ডিক্রিজ করতে পারি। ঠিক আছে, এখানে যদি আমরা নর্মাল অ্যালুমিনা ইউজ করতাম দেন ওটাকে মোল্টেন স্টেটে আনতাম, তাহলে যে টেম্পারেচার দিতে হতো তার মধ্যে যদি আমরা ক্রায়োলাইট এন্ড কি ইউজ করি? ফ্লুরোস্পার ইউজ করি, তাহলে পরে কি হবে? মেল্টিং পয়েন্টটা কি হয়ে যাবে? রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, 900 ডিগ্রি সেলসিয়াসে কি করা হয়? তারপরে মেল্ট করা হয়।
চলো নেক্সট কি বলছে, ইন দ্য গ্যালভানাইজেশন প্রসেস হুইচ মেটাল ইজ কোটেড অন আয়রন, আয়রনের ওপর কোন মেটালের কভারিং করা হয়? অ্যান্সার হবে হচ্ছে জিঙ্ক, জিঙ্কের প্রলেপ দেওয়া হয় বা জিঙ্ক দিয়ে কভার করা হয়, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে গ্যালভানাইজেশন। তাহলে এখানে কি হবে, এটার অ্যান্সার জিঙ্ক হবে, জিঙ্ক দিয়ে যদি আমি কভার করি ওটাকে আমরা কি বলবো, গ্যালভানাইজেশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ এক্সট্রাক্টেড বাই দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ এক্সট্রাক্টেড বাই দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস এর মাধ্যমে আমরা কোন মেটাল গুলোকে এক্সট্রাক্ট করব? অ্যান্সার কি হবে, ইলেকট্রোলাইসিস এর মাধ্যমে আমরা কোন মেটাল গুলোকে এক্সট্রাক্ট করব, যে মেটাল গুলো কি হবে, স্ট্রং ইলেকট্রোপজিটিভ হবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আরেকটা লেখা নাই ওটা আমি লিখে দিচ্ছি, ওটা হচ্ছে পটাশিয়াম। তাহলে অল অফ দ্য অ্যাবাভ হবে, অ্যান্সার কি হবে, অল অফ দ্য অ্যাবাভ। ইন দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম ফ্রম অ্যালুমিনা, তাহলে অ্যালুমিনা মানে Al2O3, এটাই মাথায় রেখো, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, Al2O3। তাহলে Al2O3 দ্য ক্যাথোড ইউজড, কোন ক্যাথোড ইউজ করা হয়? অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে, আমরা বললাম না ইলেকট্রোলাইসিস প্রসেস ইউজ করা হয় কিসের জন্য, স্ট্রং ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস যেগুলো থাকে ওগুলোকে এক্সট্রাক্ট করার জন্য। তাহলে স্ট্রং ইলেকট্রোপজিটিভ কোনগুলো আছে, স্ট্রং ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কোনগুলো, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এদেরকে কি করতে লাগে, ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে করতে হয়। ইলেকট্রোলাইসিস করার জন্য আমার কি লাগবে, ইলেকট্রোড লাগবে। ইলেকট্রোড কি হয়, ক্যাথোড হয় আর অ্যানোড হয়, ক্যাথোড আর অ্যানোড হিসেবে আমরা কি ইউজ করব? অ্যান্সার হবে হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, কি ইউজ করব, গ্রাফাইট। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন দ্য ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ কপার দ্য অ্যানোড ইউজড ইজ, অ্যানোড হিসেবে কি ইউজ করা হয় কিসের ক্ষেত্রে, কপার রিফাইনিং এর ক্ষেত্রে। কপার রিফাইনিং এর ক্ষেত্রে অ্যানোডে কি ইউজ করব, অ্যানোডে ইউজ করব হচ্ছে ইম্পিওর কপার। কারণ আমরা কি জানি, অ্যানোডে যেটা থাকবে, অ্যানোড থেকে কি ফর্ম হবে, অ্যানোড থেকে, অ্যানোডের মধ্যে কে থাকবে, মেটাল থাকবে। মেটাল কি ফর্ম করবে, অলওয়েজ ক্যাটায়ন ফর্ম করবে। ক্যাটায়ন কোথায় যাবে, ক্যাথোডে যাবে। তাহলে অ্যানোডে কে থাকবে, অ্যানোড থেকে কি ফর্ম হবে, ক্যাটায়ন ফর্ম হবে। আর এই ক্যাটায়ন কোথায় যাবে, এই ক্যাটায়ন অলওয়েজ ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডে কে ডিপোজিট হচ্ছে, ক্যাটায়ন ডিপোজিট হচ্ছে। তার মানে এখানে ক্যাটায়ন কোথা থেকে ফর্ম হচ্ছে, অ্যানোড থেকে ফর্ম হচ্ছে। অ্যানোড তার মানে কি থাকবে, ইম্পিওর কপারটা থাকবে, যেখান থেকে শুধুমাত্র কপার আয়ন গুলো কি আসবে, সলিউশনে আসবে। দেন কপার আয়ন মানে ক্যাটায়ন গুলো কোথায় যাবে, ক্যাথোডে যাবে। তার মানে অ্যানোডে কে থাকবে, ইম্পিওর কপার। আর পিওর কপার কোথায় থাকবে, পিওর কপার থাকবে ক্যাথোডে। তার মানে এখান থেকে যদি বলি ইম্পিওর কপার কোথায় থাকবে, ইম্পিওর কপার থাকবে হচ্ছে অ্যানোডে, আর পিওর কপার কোথায় থাকবে, ক্যাথোডে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফর ইলেকট্রোপ্লেটিং সিলভার উইথ গোল্ড, ইলেকট্রোপ্লেটিং সিলভার উইথ গোল্ড দ্য ইলেকট্রোলাইট ইজ ইউজড। দেখো, আমি যদি কখনো কোনো কিছুর উপর সোনার প্রলেপ দিই, গোল্ডের প্রলেপ দিই বা গোল্ডের কভারিং করি, তাহলে আমি কি ইউজ করবো ইলেকট্রোলাইট হিসেবে, পটাশিয়াম অরোসায়ানাইড। কিন্তু যদি আমি সিলভারের প্রলেপ দিই, কভারিং অফ সিলভার, সিলভার দিয়ে দিয়ে যদি কভার করি, তাহলে ইউজ করব পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তার মানে সোনার প্রলেপ যদি দেই, যদি কভারিং কিসের দেই, গোল্ডের, তাহলে অ্যান্সার কি হবে, পটাশিয়াম অরোসায়ানাইড। কিন্তু কভারিং যদি আমি কি করি, কভারিং যদি আমি সিলভারের করি, তার মানে আমি কি ইউজ করব, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তাহলে এখানে অ্যান্সার কি হবে, ফর ইলেকট্রোপ্লেটিং সিলভার উইথ গোল্ড, তার মানে গোল্ডের প্রলেপ দিচ্ছে, অ্যান্সার কি ইউজ করব, পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট কি বলছে, ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার 11.2 লিটার অফ গ্যাস ইজ প্রডিউসড at the cathode, the same temperature and pressure, what will be the volume of the gas produced at the anode? ফার্স্ট হচ্ছে ওয়াটারের যদি ইলেকট্রোলাইসিস হয়, ওয়াটারের ইলেকট্রোলাইসিস হলে H প্লাস অ্যান্ড OH মাইনাস ফর্ম করবে। দেন H প্লাস ইলেকট্রন একসেপ্ট করে কি ফর্ম করবে, হাইড্রোজেন। আর হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে কি ফর্ম করবে, H2 গ্যাস ফর্ম করবে, হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। কিন্তু এখানে যদি কথা বলি OH মাইনাস, তাহলে OH মাইনাস কি করবে, OH মাইনাস কি করবে, দেখতে পাচ্ছ তোমরা, এক সেকেন্ড,
OH মাইনাস কি করবে, OH মাইনাস ইলেকট্রন রিলিজ করবে, রিলিজ করে OH, চারটা OH একসাথে যুক্ত হয়ে কি ফর্ম করবে, 2H2O ফর্ম করবে, প্লাস অক্সিজেন গ্যাস ফর্ম করবে। এটার রেশিও কি হয়, 2:1 রেশিওতে হয়। ঠিক আছে, ভলিউম কি হয়, 2:1। ফার্স্ট একটা জিনিস বোঝো, H প্লাস হচ্ছে ক্যাটায়ন, তাহলে কোথায় যাবে, ক্যাথোডে যাবে। আর OH মাইনাস হচ্ছে অ্যানায়ন, তাহলে কোথায় যাবে, অ্যানোডে যাবে। তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করেছে হচ্ছে অ্যাট দ্য সেম টেম্পারেচার এন্ড প্রেসার হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য গ্যাস প্রডিউসড অ্যাট অ্যানোড। অ্যানোডে কে ফর্ম হচ্ছে, অ্যানোডে অবভিয়াসলি অক্সিজেন গ্যাস ফর্ম হবে। আর অক্সিজেন গ্যাস কি হবে, হাইড্রোজেন গ্যাসের হাফ হবে। তাহলে 11.2 লিটার যদি হাইড্রোজেন গ্যাস কোথায় ফর্ম হয়, ক্যাথোডে ফর্ম হয়, তাহলে অ্যানোডে কত ফর্ম হবে, 11.2 ডিভাইডেড বাই 2। 11.2 ডিভাইডেড বাই 2 করলে পরে কত আসবে, 5 দিয়ে কাটবো, 5 10, 5.6। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এ। ক্লিয়ার, বরাবর বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ডিউরিং দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম ফ্রম অ্যালুমিনা হোয়াট ইজ প্রডিউসড অ্যাট দ্য অ্যানোড। অ্যানোডে কি ফর্ম হচ্ছে, অ্যানোডে অ্যানায়ন ফর্ম হচ্ছে। অ্যানোডে কে যাচ্ছে, অ্যানোডে অ্যানায়ন যাচ্ছে। এখানে অ্যালুমিনা যদি দেখি Al2O3, এখান থেকে কি হবে, Al3 প্লাস প্লাস O2 মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার অ্যানায়ন। অ্যানায়ন কোথায় যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। তাহলে অ্যানোডে কি ফর্ম হবে, অ্যানোডে অক্সিজেন গ্যাস ফর্ম। ক্লিয়ার, অ্যানোডে কি ফর্ম হবে, অ্যানোডে অক্সিজেন গ্যাস ফর্ম। নেক্সট কি বলছে, ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার দ্য রেশিও অফ দ্য মাসেস অফ সাবস্টেন্সেস প্রডিউস অ্যাট দ্য ক্যাথোড অ্যান্ড অ্যানোড, কি বলো, আইডিয়া করো, মাত্র আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটা। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে কি ফর্ম হচ্ছে, এখানে বলছে হচ্ছে ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার দ্য রেশিও অফ দ্য মাসেস অফ দ্য সাবস্টেন্সেস প্রডিউসড অ্যাট দ্য ক্যাথোড অ্যান্ড অ্যানোড। ক্যাথোডে কে ফর্ম হচ্ছে, ক্যাথোডে ফর্ম হচ্ছে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে কে ফর্ম হচ্ছে, অ্যানোডে ফর্ম হচ্ছে হচ্ছে অক্সিজেন গ্যাস। ক্যাথোডে যদি দুটা হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়, অ্যানোডে একটা অক্সিজেন গ্যাস ফর্ম হচ্ছে। ঠিক আছে, ক্যাথোডে যদি দুটা হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়, অ্যানোডে একটা অক্সিজেন গ্যাসের মলিকিউল ফর্ম হচ্ছে। ক্লিয়ার এতটুকু। এবার আমাকে জিজ্ঞাসা করেছে এদের মাসেসের রেশিও। ফার্স্ট তো এদের ভলিউমের রেশিওটা আমি করে নিলাম এখানে। দুটা হাইড্রোজেন গ্যাস যদি ফর্ম হয়, দুটা হাইড্রোজেন মলিকিউল যদি এখানে ফর্ম হয়, মলিকিউল, অ্যাটম না কিন্তু মলিকিউল, হাইড্রোজেন মলিকিউল মানে H2 কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যদি দুটা হাইড্রোজেন মলিকিউল ফর্ম হয়, তাহলে পরে এই দিক থেকে অক্সিজেন কটা ফর্ম হচ্ছে, একটা অক্সিজেনের মলিকিউল। একটা অক্সিজেন অ্যাটম আরেকটা অক্সিজেন অ্যাটম, দুটা দিয়ে কি ফর্ম হচ্ছে, একটা অক্সিজেন মলিকিউল ফর্ম হচ্ছে, O2 অক্সিজেন গ্যাস ফর্ম হচ্ছে। তাহলে এখানে যদি দুটা হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়, একটা অক্সিজেন গ্যাস কোথায় ফর্ম হবে, অ্যানোডে ফর্ম হবে। এবার যদি আমি এদের মাস বের করি তাহলে কত হবে, 2 into 1। আর এদিকে কত হবে, এদিকে যদি আমরা দেখি তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8, 8 এ ডাবল করলে 16। তাহলে এখানে কত হচ্ছে, 16 into 2। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 4:2 কত হবে, 16 into 2 করলে পরে হচ্ছে 32। তাহলে 4 1 যা 4, 4 8 যা 32, তাহলে 1:2 কত হবে, 1:8 হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে 1:8। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে 1:8। ক্লিয়ার। চলো, এত অব্দি বুঝতে পারছো, কোন রকম কনফিউশন আছে। চলো আজকের ক্লাসটা আমাদের এখানেই কমপ্লিট হচ্ছে। আর নেক্সট 5টা কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। 21 নম্বর, দেখে নাও, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর অ্যান্ড 25 নম্বর। ঠিক আছে, 5টা কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। তোমরা হোমওয়ার্ক কোথায় জানাবা আমাকে, তোমরা হোমওয়ার্ক জানাবা হচ্ছে কমেন্ট সেকশনে। অ্যান্ড
কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের যদি কোনো রকম কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে তোমরা কোথায় আমাকে জিজ্ঞাসা করবে? তোমরা জিজ্ঞাসা করবে হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, ডাউট কোথায় জিজ্ঞাসা করবে? এই টেলিগ্রাম চ্যানেলে। দেখো আমি একটা জিনিস বিশ্বাস করি যে পড়াশোনা কখনো ওয়ান ওয়ে কমিউনিকেশন দিয়ে হবে না, যে আমি তোমাদেরকে জাস্ট বলে যাচ্ছি তোমরা জাস্ট শুনে যাচ্ছ, এভাবে পড়াশোনা হবে না। আমাদের যদি করতে হয় পড়াশোনা তাহলে অবশ্যই টু ওয়ে, দুই সাইড থেকেই আমাদের কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। তো অবভিয়াসলি আমি তোমাদের সাথে কথা বলছি ইউটিউব ভিডিওর মাধ্যমে, এবং তুমি আমাকে তোমার কোনো ডাউট যদি থাকে তাহলে কোথায় জিজ্ঞাসা করবে? এই টেলিগ্রাম চ্যানেলে। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে বলছি, আমাদের আমার কর্তব্য যেরকম আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের একটা কর্তব্য থাকে, মোরাল রেসপন্সিবিলিটি থাকে কি, তোমার যদি মনে হয় আজকের এই ভিডিওটা হেল্পফুল ছিল তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবীদের শেয়ার করো। ठीक है सर। चलो टाटा बाय बाय। आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।